কোস্টগার্ডের নামের মধ্যেই আছে এটা মেন্ট ফর কোস্টাল এরিয়াস, কিন্তু আমরা এখানে রিভারাইন এরিয়াগুলোকে সংযুক্ত করেছি। ভবিষ্যতের কার্যক্রম জলপথে বা জলাংশে আরো বিস্তৃত করা হবে। এমনকি আমাদের চিন্তা ভাবনা এটা হাওড় অঞ্চলেও নিয়ে যাওয়া যায় কিনা সেটা আছে। শুধুমাত্র কোস্টাল এরিয়াতে স্পেশালি যেটা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন এলাকায় টোটাল কোস্টাল বেল্টে যেখানে যেখানে দুর্গম জায়গা, পানিপথ ছাড়া অন্য কোনোভাবে যাওয়ার সুযোগ নাই, সেই সমস্ত জায়গায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণত যেতে পারতেন না। সেই বিবেচনায় 1995 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আইনটা প্রণয়ন করেছিলেন, কোস্টগার্ড আইন, এবং সেই সময় থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত কোস্টগার্ডের যে শ্রীবৃদ্ধি, জনবল বৃদ্ধি এবং অ্যাক্টিভিটিস যা কিছুই হয়েছে, এটাকেও আমি যথেষ্ট মনে করি না। সেই জন্য আজকে একটা নীতিগত সিদ্ধান্ত দিয়েছি যে বর্তমান 5000 সদস্যের কোস্টগার্ডকে আমরা ক্রমান্বয়ে এই সময়ের মধ্যে 10,000-এ উন্নীত করব, এবং তার সাথে লজিস্টিক, ইকুইপমেন্টস, ট্রেনিং, অন্যান্য যা ফ্যাসিলিটিস প্রয়োজন সেটা আমরা সংযুক্ত করব। এইভাবে আমরা কোস্টাল বেল্ট সহ রিভারাইন এরিয়ার সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত রাখতে, নিয়ন্ত্রণে রাখতে কোস্টগার্ডের মাধ্যমে আমরা সচেষ্ট হব। এগুলো সবই এই কারণেই প্রয়োজন যে একটা বৃহৎ অঞ্চল যেখানে দুর্গম জায়গা, এখানে দুর্বৃত্তদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। তাদের বিভিন্ন রকমের, যেহেতু আজকাল প্রযুক্তির সহযোগিতায় অনেক কিছুই সম্ভব, তাদের যোগাযোগ সমস্ত কিছু আগের ম্যানুয়াল থেকে এখন ডিজিটাল স্টাইলে চলে এসছে, কিন্তু আমাদেরকেও সেই হিসাবে ইকুইপড হতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেই জন্য কোস্টগার্ডের মতো একটা বাহিনীকে আরো বেশি উন্নত, সমৃদ্ধ এবং লজিস্টিক সহ অন্যান্য সাপোর্ট আমরা দেওয়ার জন্য আমাদের বাজেট সহায়তা সহ সবকিছুতে আমরা পরিবর্তন আনব। তা আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। আপনাদের বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের উপকূলবর্তী সহ দুর্গম পানিপথের যে সমস্ত অঞ্চল আছে সে সমস্ত জায়গায় আমরা জনগণের জন্য আমাদের সেবা উন্মুক্ত করতে পারবো বা সেবা দিতে পারবো। সেই জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে, ডিফেন্স ফোর্সগুলোর মধ্যে একটা ইন্টেলিজেন্স উইং থাকে। নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশ বিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে, সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স থাকে। তো এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। ইট ইজ নাথিং নিউ। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। আমরা গ্রাজুয়াল উইথড্রয়ালের মধ্যে আছি। অল অন এ সাডেন পুরো ফোর্সকে উইথড্রয়াল করা যায় না। গ্রাজুয়াল আমরা উইথড্রয়ালের মধ্যে আছি। আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই মাঠ থেকে তাদেরকে ইনএইড টু সিভিল পাওয়ার যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যায় নিয়ে আসা হবে। তবে সবসময় দেশে বিদ্যমান আইন অনুসারে ইনএইড টু সিভিল পাওয়ার যে ফাংশনটা আছে
সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুসারে, সরকারের চাহিদা অনুসারে সবসময় তারা কাজ করে, সেটা সামনেও করবে। বাট যে ডিপ্লয়মেন্টটা হয়েছে 5th of আগস্টের পরে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সেটা অনেকাংশে এখন সীমিত এবং উইথড্রয়াল করা হয়েছে। এটা গ্রাজুয়ালি উইথড্রয়াল করা হচ্ছে, খুব শিগগিরই সেটা পুরোটাই উইথড্রয়াল হবে। তবে ইনেট টু সিভিল পাওয়ার দে উইল বি অলওয়েজ দেয়ার। সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি রাষ্ট্রীয় দিবস সমূহ। আর গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো কেপিআই বলে, কি পয়েন্ট ইনস্টলেশন, ওগুলোতে সবসময় আমরা আমাদের এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিজিওর অনুসারে আমরা সেগুলো গুরুত্ব সহকারে বিভিন্ন বাহিনীর সহায়তা নিয়ে থাকি। সেটা তো সবসময় ছিল, এখনো আছে, সামনেও থাকবে।